ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। আজকে আমরা কোষে দেখি, দেখো 23.3। হ্যাঁ, এই 23.3 এর অনেক অঙ্কই প্রায় করে ফেলেছি। আজকে এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে, শুধু এমসিকিউটা বাকি থাকবে। সেটা আমরা রিলস ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পোস্ট করতে থাকবো। তো দেখো, এর আগে আমরা কত অবধি করেছি? 6 দাগ অবধি কমপ্লিট করে ফেলেছি। তোমাদের আশা করি সেইটুকুর কোনো ডাউট নেই। আর আশা করছি যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেইগুলো দেখে তবেই এসছো। অন্তত এই ভিডিওটা দেখার আগে যদি তোমরা সূত্র খুব ভালোভাবে জেনে থাকো তো ভালো, যদি না জেনে থাকো আমাদের 23.3 এর পার্ট 1 যেটা আছে সেটা অবশ্যই দেখে তবেই এসো। তাহলে কি হবে, এই চ্যাপ্টারের মানে ওর পরের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। ওই প্রথম ভিডিওটাই আমি কি করেছি, সূত্রগুলো খুব ভালোভাবে বুঝিয়েছি, কিভাবে তোমরা ভালোভাবে মুখস্থ করতে পারবে বা মনে রাখতে পারবে। হ্যাঁ, সেইগুলো সব বলেছি। বা কিভাবে তোমরা ওই সূত্রটা তৈরি করতে পারবে সেগুলোও বলেছি। তো আর বেশি কথা বাড়াবো না, আমরা শুরু করবো 23.3 এর 3 দাগটা, ওই 23.3 এর 7 দাগ থেকে। দেখো, সবার প্রথমে আমি 7 দাগটা পড়ছি। কি বলেছে যে এক্স ইকুয়াল টু, কি বলেছে, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু কি বলেছে, বি ট্যান থিটা। এটা আমাদের বলে দিয়েছে। বলেছে যদি এটা হয় তাহলে দেখায় যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। এবার দেখো, আমাদের এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার লাগবে আর বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লাগবে। এবার আমরা এখান থেকে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ারের জন্য আমাদের সর্বপ্রথম এ বাই এক্স লাগবে না? তাহলে আমরা এইখান থেকে এ বাই এক্স টা খোঁজার চেষ্টা করছি। দেখো, এই সাইনটাকে যদি এ পাশে পাঠাই, আচ্ছা বাদ দাও, এটাকে যদি উল্টে দিই, এ সাইন থিটা ইকুয়াল টু এক্স না, উল্টে দিয়ে লিখতে পারি। এবার এ ইকুয়াল টু সাইন থিটা, এই সরি, এ ইকুয়াল টু এক্স বাই এই সাইন থিটাটা এর সাথে গুণ আছে, তাই এই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তার মানে নিচে চলে যাবে, তাহলে সাইন থিটা। আচ্ছা, একই রকম ভাবে এই এক্স টাকে যদি এ পাশে নিয়ে আসি, এক্স টা উপরে আছে তাই এটা নিচে চলে আসবে না, তাই। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে দেখো, এখানে a বাই এক্স ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আচ্ছা, 1 বাই সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি 1 বাই কোসেক থিটা না, তাই তো। তাহলে একই রকম ভাবে উল্টে দিলে কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা হবে না, কোসেকটাকে এপাশে নিয়ে আসলাম, সাইনটাকে এপাশে নিয়ে আসলাম, তাহলে কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটার জায়গায় আমরা কোসেক থিটা লিখতে পারি। এবার উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে আমাদের এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি না। তাহলে এখানে অবশ্যই তোমরা লিখে দেবে যে উভয় পাশে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে বা এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, কোসেক স্কোয়ার থিটা। এইটুকু আমরা করে ফেললাম। একই রকম ভাবে আমাদের কি লাগবে, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লাগবে। তাহলে আবার আমরা উল্টে দিচ্ছি, বা বি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই, বা বি বাই ওয়াই ইকুয়াল টু কি 1 বাই ট্যান থিটা না, আর 1 বাই ট্যান থিটা কি কট থিটা না, ট্যান থিটা মানে কি 1 বাই কট থিটা। তাহলে এবার কটটাকে এপাশে নিয়ে আসলাম, ট্যানটাকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে, কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। তাহলে এটা এখানে বি বাই ওয়াই ইকুয়াল টু কি কট থিটা, তাই তো। এবার আমাদের কি লাগবে, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে আবার আমরা কি করব, উভয় পাশে বর্গ করে দেব। এখানে আবার লিখব উভয় পাশে বর্গ করে পাই। বোঝা গেছে? তাহলে বা বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি কট স্কোয়ার থিটা। আচ্ছা, এবার আমরা দেখো এইটা আর এইটা পেয়ে গেছি। এবার তাহলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে কি এই দুটোর বিয়োগফল। তাহলে বিয়োগ করে দিই। অতএব এই অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, অতএব এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে। এখানে একটা কাজ করতে পারো, এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার দিতে পারো, দিয়ে কি লিখতে পারি, 1 বিয়োগ 2 করে পাই লিখে দিলে। তাহলে এটা ইকুয়াল টু কি, এবার এপাশে কি আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি কট স্কোয়ার থিটা। আচ্ছা, এবার যারা সূত্র মনে করতে পারছো তারা কি মনে করতে পারছো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। আমরা কি জানি, তাই তো, সূত্র কি বলছে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এইটুকু জায়গায় আমরা কি লিখতে পারি, 1 লিখে দিতে পারি না, পারি তো।
তাই আমরা লিখে দেবো, বা কি a স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত 1। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, আর আমরা প্রমাণ করে ফেলেছি, তাই এখানে কি লিখবো, প্রমাণিত। তাহলে আশা করছি 7 দাগটা তোমরা খুব সুন্দরভাবে বুঝে গেছো। একবার দেখে নাও, একটা পেজের মধ্যে আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাছাড়াও আমরা যেটা বলে থাকি যে আমাদের নোটস প্রোভাইড করা হয়, তোমরা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে যাবে, আমাদের লিংক ডেসক্রিপশন বক্সেই আছে, সেখান থেকে অ্যাড হবে, হয়ে যদি তোমরা বলো যে আমাদের নোটস লাগবে, আমরা প্রোভাইড করে দেবো। তাহলে তোমরা এটা দেখে নাও, আমি এরপরে কি শুরু করবো, 8 দাগটা শুরু করছি। এবার 8 দাগ, তাহলে এটা আমাদের হয়ে গেছে। 8 দাগ কি বলেছে, যে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে প্রমাণ করি যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে এইটা আমাদের দিয়ে দিয়েছে, আর এইটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো। আর কিভাবে প্রমাণ করব, এইটার সাহায্যে প্রমাণ করব। এইটা দেখো, sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, এইখানে দেখো আমাদের sin আছে, এখানে আমাদের কি আছে, cos আছে, তাই তো। তাহলে আমরা এইখানে আমাদের অবশ্যই sin আর cos এর মধ্যে একটা রিলেশন যদি আমরা তৈরি করতে পারি, তবেই দেখো না আমাদের অঙ্কটা সহজ হবে বলে মনে হচ্ছে। তা আমরা sin থেকে cos কিভাবে পাই, দেখো আমাদের সূত্র কি আছে এখানে, sin স্কয়ার থিটা, sin আর cos দিয়ে, দেখো sin আর cos এর মধ্যে যখন রিলেশন আমরা খুঁজবো, তখন sin এর সাথে cos এর কি সম্পর্ক আছে সেটা বের করবো, বা sin আর cos এর cos দিয়ে যে সূত্র আছে সেটা আমরা বের করবো। তাহলে দেখো আমাদের sin আর cos দিয়ে কি সূত্র আছে, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, এটা তো। তাহলে এইখান থেকে আমরা sin স্কয়ার এর ভ্যালু কিভাবে পাবো, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এই প্লাসটা এপাশে গেলে কি মাইনাস cos স্কয়ার থিটা হবে। তাহলে sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এইটা আমরা এবার বসিয়ে দেব, কি বসাবো, sin থিটাকে sin থিটার জায়গায় বসিয়ে দেবো, প্লাস sin স্কয়ার থিটার জায়গায় কি বসাবো, 1 মাইনাস cos স্কয়ার থিটা, দরকার নেই ব্র্যাকেটটা, ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি বুঝবো, যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা বসিয়ে পাই, ঠিক আছে, এটা আমরা লিখে দেবো। এবার দেখো এই পাশে প্লাস 1 আছে, এ পাশেও প্লাস 1 আছে না, তাই এই দুটো কি হবে, কেটে যাবে না, তাই আমরা কেটে দিলাম। বা sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, কিছু নেই এখানে 0। এবার দেখো এই মাইনাসটা এর পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে না। তাহলে এই মাইনাস cos স্কয়ার থিটাটা যদি সমান সমানের ডান দিকে চলে যায়, তাহলে প্লাস cos স্কয়ার থিটা হবে। তাহলে সেখানে কি হবে, 0 প্লাস cos স্কয়ার থিটা না, তাহলে 0 প্লাস cos স্কয়ার থিটা কি হয়, cos স্কয়ার থিটাই হয়। তাহলে আমরা একেবারে এখানে এটা লিখে দিলাম। তাহলে দেখো sin থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা বেরোলো না, এটুকু বেরিয়ে গেছে। এবার এইটুকু আমাদের খুব কাজের জিনিস বেরিয়ে গেছে। এবার আমরা এইটা বের করতে বলেছে, এইটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে। তাহলে এবার আমরা বাম পক্ষ সমান সমান লিখি, কি লিখি, যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, হ্যাঁ এটা আমাদের বাম পক্ষ। এবার দেখো cos স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, sin থিটা লিখতে পারি। এবার এইখানে আমরা sin থিটা লিখতে পারি তো, এইটুকুর জায়গায় লিখতে পারি তো, কিন্তু আমরা এখানে লিখবো না, কেন লিখবো না দেখে নি, প্লাস আচ্ছা cos টু দি পাওয়ার 4 থিটাটাকে আমরা cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি না, লিখতে পারি তো, 2 দুগুণে 4 হয়ে গেল। এবার দেখো cos স্কয়ার থিটাটাকে আমরা cos স্কয়ার থিটাই রেখে দিলাম, প্লাস এই cos স্কয়ার থিটার জায়গায় আমরা যদি sin থিটাটা বসাই, দেখো কি হবে, sin থিটা, আর তার মাথায় কি আছে, স্কয়ার আছে। তাহলে এটা এটা কেমন দাঁড়ালো, যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা দাঁড়ালো না, তাই তো। এবার দেখো আমাদের সূত্র কি আছে, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা দেখো 5 প্লাস 4 কত, 9 তো, 4 প্লাস 5 কত, 9 তো। তাহলে এইটা এ পাশে থাকুক বা এ পাশে থাকুক একই ব্যাপার, তাই sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটাও যা, cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটাও একই। তাহলে আমরা বুঝে গেলাম
তাহলে এইটুকুর জায়গায় আমরা কি লিখে দেবো 1। আর তাহলে এইটুকুর ভ্যালু আমাদের কি বেরিয়েছে 1 বেরিয়েছে না, আর এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা কি লিখে দেবো প্রমাণিত। বোঝা গেছে? দেখে নাও আবার 8 দাগ আমাদের কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমি এবার মুছে দিচ্ছি, দিয়ে 10 দাগটা শুরু করব। আট দাগ অব্দি কমপ্লিট হয়ে গেল। 9 দাগে আমাদের কি আছে এমসিকিউ আর শূন্যস্থান গুলো আছে। ওইগুলো আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে কি করবে, রিলস ভিডিওর মাধ্যমে প্রতিটা চ্যাপ্টারে এমসিকিউ, শূন্যস্থান বা সত্য মিথ্যা এগুলো যেমন রিলস ভিডিওর মাধ্যমে আমরা ছোট ছোট করে আপলোড করে দিই, সেভাবেই আপলোড করে দেবো। এবার আমরা 10 দাগটা শুরু করব। দেখো 10 দাগ কি বলেছে, 10-এর 1 কি বলেছে যে আর কস থিটা, আর cos থিটা ইকুয়াল টু কত 2√3, এটা একটা বলে দিয়েছে। আর একটা কি বলে দিয়েছে আর sin থিটা ইকুয়াল টু 2। এখান থেকে কি বলেছে আর এর মান আর থিটার মান নির্ণয়। আচ্ছা, এই দুটো থেকে আর এর মানটা আমরা কখন পাবো আর থিটার মানটা কখন পাবো? দেখো সবার প্রথমে এইটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। এবার এই সমীকরণটা যদি ভাগ করি, তাহলে দেখো উপর নিচে আর আর কেটে যাবে না, তাহলে শুধু সাইন থিটা পড়ে থাকবে না, তাহলে সেখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাবো না। তাহলে বের করছি, সবার প্রথমে আমি থিটার মানটা বের করে দেখাচ্ছি যে 1/2 করে পাই, হ্যাঁ করে পাই, বা 1/2 বা এরকম লিখতে পারো, যা খুশি। ঠিক আছে, করে পাই। তাহলে একে কি আছে আর cos থিটা বাই আর সাইন থিটা ইকুয়াল টু কত 2√3/2। তাহলে দেখো এই আর 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 সুন্দরভাবে কেটে গেল। তাহলে cos থিটা বাই সাইন থিটা কত cot থিটা, তাই তো। tan থিটা মানে কি সাইন থিটা বাই cos থিটা, আর cot থিটা মানে কি উল্টোটা, tan এর উল্টোই তো cot, তার মানে কি হবে cos থিটা বাই সাইন থিটা, তাই তো। তাহলে cos থিটা বাই সাইন থিটা মানে কি cot থিটা ইকুয়াল টু এই 2 আর 2 কেটে যায় না √3। আচ্ছা, এইখানে অঙ্কে এটাও বলে দেওয়া ছিল যে এই যে এই প্রত্যেকটা অঙ্কে এই কথাটা বলা আছে, এই কথাটা বলা আছে, এই কথাটা দেখে ঘাবড়ে যাবে না। এর মানে কি 0 গ্রেটার দ্যান থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তার মানে কি থিটার যে এখানে থিটার যে মানটা হবে সেটা 0 থেকে বড় হবে 90 থেকে ছোটও হবে। মানে কি থিটার মান অনেক কিছু হতে পারে, মানে 0 থেকে বড় 90 হতে পারে, 90 থেকে বড়ও হতে পারে, কিন্তু আমরা কোণের মান কি, এই ধরো কোণ, এই ধরো একটা বৃত্ত, এই বৃত্তের এইটুকু একটা কোণ থিটা। এবার দেখো এই কোণটা যদি আমি একটু বাড়িয়ে দিই, তাহলে এটা 90 ডিগ্রি হলো। এই এত দূর যদি নিয়ে আসি তাহলে আরো বেশি হলো, এত দূর নিয়ে আসলাম 180 হলো। তাহলে কোণের মান যে আমরা আমাদের এইখানে 10 অব্দি ক্লাসে শুধুমাত্র দেখবো 90, 0 থেকে 90-র মধ্যেই, কিন্তু এর থেকে বড় ছোটও হয়, তখন আমাদের আলাদা আলাদা মানও বেরোয়। কিন্তু আমরা শুধু এমন মানটাই বের করব যেই মানটা 0 থেকে বড় হবে এবং 90 থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে cot থিটা সমান √3। আচ্ছা, cot কিসের মান √3? cot 30 এর মান √3, তাহলে √3 এর জায়গায় আমরা cot 30 লিখতে পারি না? তাই লিখতে পারি তো। অতএব এইখানে cot থিটা সমান সমান cot 30 বেরিয়েছে, তার মানে অতএব আমরা কি বলতে পারি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের থিটা এর মান। ঠিক আছে, আচ্ছা এবার থিটার মান আরো অনেক কিছু হতে পারে, হ্যাঁ সেইটা অবশ্যই 90 থেকে বড়। তোমাদের এই ক্লাসে সেটা বের করা নেই, 11-এ উঠবে যখন তখন তোমরা এইগুলো করতে পারবে। যাই হোক, আমি সেটা আর বলছি না, যারা 11-এ উঠে দেখবে অঙ্ক থাকবে যাদের, তারা এগুলো করতে পারবে। যাই হোক, এইখানে থিটার মান কত 30 ডিগ্রি, এটুকু তোমরা বুঝে গেছো। এরপরে আমরা কি করব আর এর মানটা বের করব। কিভাবে বের করব দেখো, আমরা সাইন আর কজ আছে তাই তো, তাহলে
সাইন আর কস থেকে আমরা কি জানি, সাইন আর কস দিয়ে একটা সূত্রই জানি যে সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো। এবার দেখো, তাহলে এইখান থেকে আমরা যদি শুধু সাইন স্কয়ার থিটার মান আর শুধু কস স্কয়ার থিটার মান বের করতে পারি, তারপরে সেই দুটোকে যদি যোগ করি, তাহলে সেই দুটোতে ইকুয়াল টু 1, তাহলে সেইখানে থিটা থাকছে, থাকছে না, শুধু আর এর মানটাই আমরা সেখান থেকে পাবো। তাহলে দেখো, এবার এইখান থেকে এটা আমরা 1 নাম্বার 2 নাম্বার না লিখে, হ্যাঁ কি করলাম, এখান থেকে শুধু কস স্কয়ারের মান আছে, থাকুক 1 নাম্বার 2 নাম্বার। তাহলে 1 নং থেকে, 1 নং থেকে কি পাচ্ছি দেখো, r cos থিটা ইকুয়াল টু 2√3 বা cos থিটা সমান কত 2√3 বাই r। এবার যদি আমরা উভয় পাশে বর্গ করে দিই, লিখবো যে উভয় পাশে বর্গ করে পাই, কি পাচ্ছি দেখো, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2√3 তার স্কয়ার বাই r স্কয়ার, তার মানে কি 2√3 গুণ 2√3 বাই r গুণ r কত r স্কয়ার। এবার দেখো √3 গুণ √3 করলে কত হয়, 3 হয় না, 3 হয় তো, গুণ 2 দুগুণি কত 4 বাই r স্কয়ার বা 3 এ 4 কত 12 বাই r স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 12 বাই r স্কয়ার। এবার 2 নাম্বার থেকে আমরা আরো কিছু পাবো, দেখো এইখানে কি লিখবে, উভয় পাশে বর্গ করবে, আমি মুছে দিলাম। 2 নং থেকে, 2 নং থেকে আমরা কি পাচ্ছি দেখো, r sin থিটা ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে আমরা sin থিটা সমান কত পাবো 2 বাই r। এবার আবার কি লিখবো, উভয় পাশে বর্গ করে পাই, কি পাচ্ছি দেখো, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 বাই r তার হোল স্কয়ার, তাই তো, তাহলে 2 বাই r তার হোল স্কয়ার, তাই তো, তারপরে কত 2 এর স্কয়ার কত 4, r এর স্কয়ার কত r স্কয়ার, বা তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4 বাই r স্কয়ার। এবার এইটাকে আমরা 4 নাম্বার দিচ্ছি আর এটাকে আমরা 3 নাম্বার দিচ্ছি। এবার দেখো কি করব, 3 যোগ 4 করে পাই লিখবো, তবেই তো আমাদের হবে ব্যাপারটা। আচ্ছা আমি করে দেখাচ্ছি, 3 যোগ 4 করে পাই, কি পাচ্ছি দেখো, cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত 12 বাই r স্কয়ার প্লাস 4 বাই r স্কয়ার। এবার এই পার্টটা কি 1 না, তাহলে বা 1 ইকুয়াল টু কত 12 বাই r স্কয়ার প্লাস 4 বাই r স্কয়ার, তাই তো। এবার বাকিটা আমি মুছে দিয়ে তবেই করছি, না হলে এইখানে জায়গা নেই। দেখো বা কত, আমি উল্টে দিলাম, এইটাকে বাম পাশে লিখলাম, এটাকে ডান পাশে লিখলাম, তাহলে 12 বাই r স্কয়ার সমান প্লাস 4 বাই r স্কয়ার সমান 1। দেখো নিচের থেকে কি কমন যায়, 1 বাই r স্কয়ার কমন যায় না, তাহলে কি পড়ে থাকে 12 যোগ 4 ইকুয়াল টু 1, তাহলে বা 1 বাই r স্কয়ার ইনটু 12 আর 4 কত 16 ইকুয়াল টু 1, বা 16 ইকুয়াল টু এই r স্কয়ার টের পাশে গেলে r স্কয়ার হয় না, আবার উল্টে দিলাম r স্কয়ার ইকুয়াল টু 16 বা r ইকুয়াল টু কত 4, তাই তো। তাহলে r এর মান এখানে কত হলো 4 হবে। তাহলে এইখানে থিটার মান বের করতে বলেছিল আর r এর মান বের করতে বলেছিল, r কত হলো 4 আর থিটা কত হলো আমাদের 30 ডিগ্রি। তাহলে 10 এর এক দাগটা কমপ্লিট হয়ে গেল, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই পাশেরটা এইটুকু তোমরা স্ক্রিনশট মারতে চাইলে মেরে নাও, তারপরে আমি মুছে দিয়ে আর 2 দাগটা শুরু করছি। আচ্ছা 2 দাগ কি বলেছে, যে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, তাহলে cos a প্লাস cos b এর মান। আচ্ছা এবার আমরা সেই একটা টেবিল করেছিলাম যে 0 লিখলাম, 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, এইভাবে আমরা কি বের করেছিলাম, একটা টেবিল বানিয়েছিলাম যেখানে কি সাইন থিটা, সাইন 30, 45, 60, হ্যাঁ আচ্ছা 0, 30, 45, 60 আর 90 এই সবগুলোর মান আমরা দেখেছিলাম। সেইখানে আমরা সাইনের ম্যাক্সিমাম মান কত দেখেছিলাম, সাইনের ম্যাক্সিমাম মান 1 দেখেছিলাম, মানে কি সাইনের মান ম্যাক্সিমাম 1 হতে পারে। হ্যাঁ কজ এর মানও তাই, কজ এর মানও ম্যাক্সিমাম কত দেখেছিলাম 1 হতে পারে। সেটা কি সাইন
90 ইকুয়াল টু 1 দেখেছিলাম আর cos 0 ইকুয়াল টু 1 দেখেছিলাম। তাহলে cos 0 এর মান সবথেকে বেশি কত 1, আর sin 90 এর মান সবথেকে বেশি কত 1। তাহলে এইখানে এই দুটো সংখ্যার যোগফল 2 আছে, হ্যাঁ তাই তো, এই দুটো সংখ্যার যোগফল 2। এবার আমরা জানি sin থিটার ম্যাক্সিমাম মান কত হয় 1। আর আচ্ছা এখানে sin b ছিল, আচ্ছা অঙ্কটা মনে হয় আমি কিছু ভুল লিখেছি। আচ্ছা না ঠিকই আছে, sin a প্লাস sin b। তাহলে দেখো sin a প্লাস sin b এর ম্যাক্সিমাম মান কত দিয়েছে 2। তার মানে কি এরও ম্যাক্সিমাম মান 1 হতে হবে, এরও মান 1 হতে হবে, কারণ একের বেশি তো কোনো কিছু হওয়া সম্ভব নয়। তাহলে এর মান যদি 1 হয় আর এর মানও ম্যাক্সিমাম 1 হতে পারে, তবে 1 আর 1 কত হয় যোগ হয়ে 2 হচ্ছে। তাহলে কতর sin কতর মান হচ্ছে 1, sin 90 এর মান। তাহলে এখানে a ইকুয়াল টু 90 ডিগ্রি, b ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইখানে a আর b এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কি চেয়েছে, cos a প্লাস cos b, cos a প্লাস cos b সমান কত। আচ্ছা তাহলে এখানে a কত 90 ডিগ্রি, তাহলে cos 90 প্লাস cos 90। আচ্ছা cos 90 এর মান কত 0 না, তাহলে 0 প্লাস 0 কত হলো 0। তাহলে cos a প্লাস cos b এর মান কত হলো 0। আচ্ছা অঙ্কটা আমি আরেকবার ভালোভাবে বলছি। আমরা কি জানি sin এর ম্যাক্সিমাম মান কত হতে পারে, 1 হতে পারে, তাই তো। sin এর ম্যাক্সিমাম মান কত 1। এবার এখানে কি বলেছে sin a আর sin b এর মান কত 2, তাই তো। তাহলে 2। এবার আমরা ধরো এইখানে কোনো কিছু কোনো দুটো সংখ্যার যোগফল 2। তাহলে এটা যদি 1.5 হয় এটা যদি 0.5 হয় তাহলে 2 হবে, তাই তো। এটা যদি 1.7 হয় আর এটা যদি 0.3 হয় তখনও 2 হবে। এরকম অনেকগুলো মান পসিবল যেখানে যেই দুটো সংখ্যার যোগফল 2 হবে। কিন্তু এইখানে আমরা এসে জানতে পারলাম যে sin এর ম্যাক্সিমাম মান কত হতে পারে 1, তাই তো। তাহলে এইখানে এরও ম্যাক্সিমাম মান 1 হবে। এবার এর মানটা এর কমও হতে পারে, এর মানে এর কম হতে পারে, কিন্তু এর কম যদি নিই তাহলে এখানে 1 এর থেকে বেশি হতে হবে মানটা, না তাহলে এখানে 0.5 আমি নিলাম। তাহলে এইটার মান 1.5 হতে হবে না, কিন্তু তা কি সম্ভব, সম্ভব না, কারণ এর মান ম্যাক্সিমাম 1। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এরও ম্যাক্সিমাম মান 1 নিতে হবে, এরও মান 1 নিতে হবে, মানে কি sin এর মানও 1 হবে, sin b এর মানও 1 হবে। তাহলে sin কতর মান 1, sin 90 এর মান 1, তাই তো। তাহলে sin 90 সমান 1, আর তাই তো। তাহলে এইখানে আমাদের sin 90 করতে হবে, এইটা অবশ্যই sin 90 হবে, এইটা অবশ্যই আমাদের sin 90 হবে। তার মানে আমরা কি বুঝলাম, a ইকুয়াল টু 90 ডিগ্রি, b ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এবার cos, তাহলে a আর b এর মান আমাদের এখান থেকে কি দাঁড়ালো 90 ডিগ্রি 90 ডিগ্রি। আচ্ছা এটা আমরা কেন 90 ডিগ্রি কেন করলাম, কারণ এইখানে আমাদের বলে দিয়েছে যে এর বেশি সম্ভব না, ঠিক আছে। তাই আমরা এখানে 90 আর 90 ধরেছি। তাহলে এবার cos 90 যোগ cos 90, কারণ এর মানও 90 b এর মানও 90, তাহলে cos 90 এর মান কত 0, আর cos 90 মান আবার 0, 0 প্লাস 0 কত 0। তাহলে আশা করি তোমরা এইবার 2 দাগটা বুঝে গেছো, ঠিক আছে। আমি তাহলে মুছে দিলাম, দিয়ে কি করব, আমি যে মুখে যে কথাগুলো বললাম সেইগুলো একটু লিখে দেবে, তাহলেই কোনো অসুবিধা হবে না, এইটাই অঙ্কের। তাহলে এবার আমি 2 দাগ হয়ে গেল, 3 দাগটা শুরু করব। 3 দাগ কি বলেছে, যে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান। 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান। দেখো এইটা সবার প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি 9, 9 মানে কি 3 এর স্কয়ার, তাহলে 3 tan থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 2 cot থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র না। এবার a প্লাস b, আচ্ছা বাদ দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার এর কি কি সূত্র হতে পারে, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab না। কিভাবে আসছে যদি তাও দেখো, তবু আমি বোঝাচ্ছি। ধরো আমার কাছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab আছে, এইখান থেকে দেখো আমি এইটা নিয়ে চলে আসবো। কিভাবে নিয়ে আসবো, এইটা সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে এটা আর এটা কেটে গিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো না। আরো একটা সূত্র হয় কিন্তু সেটা আমি পরে আসছি। তাহলে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে আমরা এই সূত্রের ফর্মে লিখতে পারি। তাহলে এখানেও দেখো এইটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি হবে দেখো, 3 tan থিটা
মাইনাস টু কট থিটা তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি এ কত 3 tan থিটা ডট টু কট থিটা, তাই তো। এবার দেখো, এবার এইটা সর্বনিম্ন মান, মানে এর কি সর্বনিম্ন মান কত হবে জিজ্ঞাসা করতে বলেছে। এবার এইখানে তো যোগ আছে, তাই এইখানে আর কিছু করার উপায় নেই, তাই তো। কিন্তু এইখানে দুটো সংখ্যার বিয়োগ আছে। আচ্ছা, দুটো সংখ্যার বিয়োগফল কত হতে পারে? জিরো হতে পারে, পজিটিভ হতে পারে বা নেগেটিভও হতে পারে। জিরো হতে পারে কোনো, জিরো হতে পারে কোনো পজিটিভ সংখ্যা হতে পারে, আবার কোনো নেগেটিভ সংখ্যাও হতে পারে। এবার দেখো, পজিটিভ সংখ্যার যোগফল, এই সরি এখানে দেখো তার মাথায় আবার বর্গ আছে। এবার ধর যে কোনো একটা পজিটিভ নাম্বার আমি 2 নিলাম, তার স্কয়ার করলে কত হচ্ছে? 2 এর স্কয়ার করলে কত হচ্ছে? 4। আবার আমি একটা -2 নিলাম নেগেটিভ নাম্বার, তার স্কয়ার করলে কত হচ্ছে? 4 হচ্ছে না? কিন্তু 0 এর স্কয়ার করলে কত হবে? 0 হবে না। তাহলে দেখো, এইখানে এইটুকু যদি 0 হয়, হুম, তবেই এইটুকুর মান সর্বনিম্ন হবে। দেখো এইখানে তো গুণফল, আর এই দুটোর মানই কি হবে? পজিটিভ হবে। তাই কারণ এখানে কি বলছে? 0 থেকে বড় আর 90 থেকে ছোট। তাহলে 0 তে থিটার মান 0 থেকে বড় আর 90 থেকে ছোট, কোনো নেগেটিভ মান আমরা বের করতে পেরেছি? পারিনি। তাই এইটুকু সবসময় পজিটিভ হবে। হুম, আর এইখানে একমাত্র আমাদের নেগেটিভ হতে পারে বা অন্য কিছু হতে পারে। কিন্তু দেখো, এখানে যদি নেগেটিভও হয় তার স্কয়ার করলে সেটা পজিটিভ হয়ে অনেক বড় হয়ে যাচ্ছে না? তাহলে এখানে একমাত্র যদি 0 হয় তবেই এই পুরোটার মান আমাদের সর্বনিম্ন হচ্ছে না, তাই তো। যদি এটার বিয়োগফল যদি নেগেটিভ কোনো কিছু হয়, তবুও তো তার বর্গ করলে পজিটিভ নাম্বার হয়ে যাবে। ধরো এখানে এটার মান 20 আসলো, ধরো এটার মান 20 আসলো, তাই তো। এবার যদি 20 আসে তাহলে কি হচ্ছে? আচ্ছা দাঁড়াও, আমি আর এক লাইন করছি। এইখানে আমি প্লাস দিয়ে 2 ইন্টু 3 কত? 3 দুগুণি 6, 6 দুগুণি 12 ইন্টু ট্যান থিটা। আচ্ছা, কট থিটা মানে কি? 1/tan থিটা লিখে দিলাম। তাহলে দেখো এটা কেটে গেল না? তারপরে এইখানে আমাদের কিছু একটা আসছে +12। এবার এই পুরোটার আমাদের সর্বনিম্ন মান বের করতে হবে। তাহলে এইখানেও আমাদের এইটার সর্বনিম্ন মান যা হবে সেটাই এর সর্বনিম্ন মান হবে, কারণ এইটাকেই ক্যালকুলেশন করে তো আমরা এই অবধি এসেছি। এবার দেখো, এই 12টাকে আমরা আর কিছু করতে পারবো? 12 তো একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে এখানে আমরা কিছু করতে পারবো না। কিন্তু তাই আমাদের যা করার এইটুকুর মধ্যে করতে হবে। এবার দেখো, এই দুটোর যোগফল যদি 1 হয়, সরি বিয়োগফল যদি 1 হয়, তাহলে 1 এর স্কয়ার কত হবে? 1ই হবে। তাহলে 12 আর 1 13। এই দুটোর যোগফল বা এই বিয়োগফল যদি 1 না হয়ে 2 হয়, তাহলে 2 এর স্কয়ার কত? 4। তাহলে 12 আর 4 কত? 16 হবে। তাহলে দেখো বাড়তেই থাকছে। এবার আমি তাহলে ধরলাম যে এই দুটোর যোগফল যদি নেগেটিভ হয় তখন কি হবে? ধরো এই দুটোর নেগেটিভের নেগেটিভ -1 হলো, হুম, বিয়োগ করলে -1 হলো। তাহলে দেখো -1 এর স্কয়ার কত হবে? +1 হয় না? তাই তো। তাহলে +1 যেই হবে, 12 আর 1 13 হয়ে গেল না? আবার বেড়ে গেল না? আমি ধরলাম আরেকটু ছোট নেগেটিভ নাম্বার নিই, এটা না ধরলাম এই দুটোর বিয়োগফল -2 হবে। তাহলে -2 এর স্কয়ার কত? 4 না? তাহলে 12 আর 4 16 হয়ে যাচ্ছে না? তাহলে এই দুটোর যোগফল নেগেটিভ হোক বা পজিটিভ হোক, যাই হোক 12 থেকে বড় হয়ে যাবে। কিন্তু এই দুটোর বিয়োগফল, সরি বিয়োগফল বলছি, এই যোগফল বলে ফেলছি মাঝে মাঝে, বিয়োগফল হবে। এই দুটোর বিয়োগফল যদি একমাত্র 0 হয় তবেই 0 এর স্কয়ার কত হবে? 0। তাহলে 12 আর 0 কত? 12 হবে। তাহলে আমাদের এইটার মান কিসের উপরে ডিপেন্ড করছে? এইটুকুর উপর না? তাহলে এইটুকুর মান মিনিমাম কত হতে পারে? 0। তাহলে 0 + 12 কত হয়? 12। তাহলে তখনই একমাত্র এইটার সর্বনিম্ন মান আমাদের বেরোবে। তাহলে এইটার সর্বনিম্ন মান আমাদের কত বেরোবে? 12। তাহলে যারা একটু কম বুঝতে পারছো তারা একটা জিনিস করতে পারো, কি করবে? যে লিখবে যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার, হ্যাঁ, সংখ্যা মানে ন্যূনতম যে কোনো পূর্ণবর্গ সংখ্যার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা মিনিমাম মান কত হতে পারে? 0 হতে পারে। কারণ যদি এখানে নেগেটিভ নাম্বার থাকে সেটা 0 থেকে বড় হয়ে যাবে, পজিটিভ নাম্বার থাকলে 0 থেকে বড় হয়ে যাবে। তাই পূর্ণবর্গ সংখ্যার মিনিমাম নাম্বার কত হবে? 0 হবে। তাই এখানে 0 লিখলাম। তাহলে এইটা তোমরা লিখে দেবে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু 12। তাহলে এর মিনিমাম নাম্বার কত হলো বা এর সর্বনিম্ন মান কত হলো? 12। এবার সবাই আর একটা কথা ভাবতে পারো, কি সেটা? যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এইটা করেছি তো আমরা। এখানে তো আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ও করতে পারতাম তো।
এই অঙ্কটায়। এটাও তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। কিভাবে পাচ্ছি দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এটা কেটে গেল, মানে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, তখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মটা বেরোবে। তাহলে এই সূত্রটা আমরা কেন ব্যবহার করলাম না, এটা মাথায় আসতেই পারে। কেন ব্যবহার করলাম না, দেখো এইখানে দুটো সংখ্যার আবার বর্গ চলে আসছে, তো বর্গ চলে আসলে আমরা এই সূত্রের সাহায্যে a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি এখানে দুটো সংখ্যার যোগফল বেরোচ্ছে না, যোগফলের বর্গ। তাহলে দুটো সংখ্যা আমরা এখানে জানি না। হুম, দেখো দুটো সংখ্যা, এই দুটোই ধনাত্মক সংখ্যা, তো কারণ কি বলেছে যে এইখানে আমাদের থিটা 0 থেকে বড় আর 90 থেকে ছোট হবে, তার মানে কি থিটার ভ্যালু সবসময় পজিটিভ নাম্বারই বেরোবে। তাহলে পজিটিভ নাম্বার বেরোলে এখানেও একটা পজিটিভ নাম্বারই আসবে, তার যোগফল কত হবে আমরা প্রেডিক্ট করতে পারবো না। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, তাই আমরা কি বলতে পারি, মাইনাস আছে যখন এর মিনিং হচ্ছে বিয়োগ করলে সব থেকে 0 হতে পারে। কিন্তু দুটো সংখ্যার যোগফল কখনো 0 হতে পারে? দুটো ধনাত্মক সংখ্যার যোগফল 0 হতে পারে না, কিন্তু দুটো ধনাত্মক সংখ্যার বিয়োগফল 0 হতে পারে। তাই মানে এইখানে যেহেতু আমরা 0 আনতে পারবো না, সেই জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করিনি। ঠিক আছে, তাহলে আশা করলাম তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 4 দাগটা শুরু করছি। 4 দাগ কি বলেছে, এবার আমরা কোনটা দেখবো, 4 দাগটা দেখবো। দেখো কি বলেছে, সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এটা বলে দিয়েছে। এবার দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাই লিখতে পারি। এবার আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র এখানে পাতাবো। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে, আচ্ছা a প্লাস b হোল কিউবের সূত্র সবাই জানো তো, a প্লাস b হোল কিউব মানে কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এইখান থেকে a কিউব প্লাস b কিউব কত হবে, ধরো এই a কিউব প্লাস বি কিউবটাকে আমি ডান পাশে রেখে দিলাম, বাকি সবগুলোকে বাঁ পাশে নিয়ে আসলাম। বাঁ পাশে তো অলরেডি a প্লাস বি হোল কিউব আমাদের আছে, আর এইটা আমাদের এ পাশে আসলে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হবে না? তার মানে কি a কিউব প্লাস বি কিউব মানে কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, সেটাই আমরা এখানে লিখবো। এখানে তাহলে সবার প্রথমে কি লিখবে, a প্লাস বি হোল কিউব, তাহলে a কত সাইন স্কোয়ার আলফা প্লাস বি কত কস স্কোয়ার আলফা তার কিউব, মাইনাস 3ab, a কত সাইন স্কোয়ার আলফা ডট বি কত কস স্কোয়ার আলফা ইন্টু a প্লাস বি, a কত সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস এই দেখো এইটা এখনো বাকি আছে, এটা লিখে দিলাম 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাই তো। এবার দেখো সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা কত, সূত্রের সাহায্যে আমরা কি জানি 1 কিউব মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা কত 1 প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তাহলে 1 ইন্টু 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কি হয়, এটাই হয়। দেখো এবার দেখো এইখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এটা কেটে যায় না, আর 1 কিউব কত হয় 1 হয়, তাহলে এর মান কত হবে 1 হবে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝে গেছো। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এরপরে 5 দাগটা শুরু করবো। 4 দাগ অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। 5 দাগ কি বলেছে, যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা, কট থিটা। হ্যাঁ, তাহলে থিটার মান নির্ণয় করো। এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা আমি কি বলেছিলাম, প্রত্যেকটা অঙ্কে এই ক্রাইটেরিয়াটা দেওয়া আছে যে থিটার মান 0 থেকে বড় আর 90 থেকে ছোট হবে। ঠিক আছে, এটা হলে বলছে থিটার মান কত হবে বের করো। আচ্ছা, কোসেক আর কট দিয়ে আমরা কি সূত্র জানি, কোসেক থিটা আর কট থিটা দিয়ে কি সূত্র জানি আমরা, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো কট আছে, তাই হয় এটাকে আমার দুটো জিনিস আছে কট আর কোসেক আছে, আমার শুধু থিটার মান লাগবে। এটা আমরা তখনই পারবো যখন হয় এটাকে কোসেকে নিয়ে যাব, না হয় এটাকে কটে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কোসেক স্কোয়ার থিটাটাকে
যদি কটে নিয়ে যেতে চাই কি হবে, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা না। দেখো এই -1 টা মাইনাস কট থিটা কট স্কয়ার থিটাকে বসে গেলে প্লাস কট স্কয়ার থিটা, তাই হয়ে গেল। তাহলে এটা হয়ে গেছে, তাহলে কোসেক স্কয়ার থিটার জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম, বা তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা, তাই তো। এবার আমি একটু সাজিয়ে লিখছি, সবার প্রথমে কট স্কয়ার থিটা লিখলাম, এবার এইটাকে এপাশে নিয়ে এসে -2 কট থিটা আর +1 টা আছে +1 ইকুয়াল টু 0 লিখে দিলাম, তাই তো। বা ডান পাশের তো এটা এপাশে নিয়ে আসলাম, তাহলে ডান পাশে তো শুধু 0 পড়ে থাকে, তাই 0 লিখলাম। তাহলে দেখো, এবার দেখো 1 যা 1 এর স্কয়ার, তাই না। এবার দেখো আমি এটাকে একটু সাজিয়ে বলছি, কট স্কয়ার থিটা প্লাস 2 কট থিটা ডট 1 দিলাম প্লাস 1 এর স্কয়ার। তাহলে এবার যদি কট থিটাটাকে তুমি a ধরো আর 1 টাকে b ধরো, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2a ডট b প্লাস b স্কয়ার না, যেখানে a কত কট স্কয়ার কট থিটা আর b কত 1। তাহলে এটা কি হলো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো না, যেখানে a কত কট থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান সমান 0। এই স্কয়ারটা যদি এ পাশে চলে যায় তাহলে রুট হয়, রুট 0 কত 0 হয়, বা cot থিটা ইকুয়াল টু এই -1 টা পাশে গেলে কত হবে +1, 0 + 1 কত 0 হবে। এবার বলো cot থিটা ইকুয়াল টু 1, তাহলে cot থিটা ইকুয়াল টু 1 তো। এবার cot কতর মান 1, cot কতর মান 1, cot 45 এর মান 1 না, তাই এখানে আমি 1 এর জায়গায় cot 45 লিখলাম। আরো অনেক ডিগ্রি আছে, অনেক অনেক ভ্যালু আছে যার cot এর মান হচ্ছে 1 হতে পারে, কিন্তু এখানে সেটা 90 থেকে বড়, তাই আমরা শুধু এখানে 45 নিলাম, শুধুমাত্র cot 45 এর মান যেটা 90 এর থেকে ছোট, যার মান 1। তাহলে দেখো cot থিটা ইকুয়াল টু cot 45 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাই তো। তাহলে এইখান থেকে আমাদের থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি সেটা আমরা বেরিয়ে গেল। তাহলে মোটামুটি কোষে দেখি 23.3 এর 9 দাগ এমসিকিউ, শূন্যস্থান আর সত্য মিথ্যা এইগুলো বাদে বাকি তোমাদের আর সব অঙ্ক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দু একটা অঙ্ক এমন আছে যে তোমাদের হোমওয়ার্কে দিয়েছিলাম, তোমরা যারা দেখছো তারা অবশ্যই চেষ্টা করেছো বা করছো। আগে অঙ্কগুলো খুব মানে যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো ভালোভাবে বলতেই, যেগুলো আমরা হোমওয়ার্কে দিয়েছিলাম সেগুলো ভালোভাবে করতে পারবে। তো যাই হোক, আজকে ভিডিও এই অবধিই থাকছে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে।